হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি জসিমউদ্দিন খন্দকার, যে কাপ্রেটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম স্টোরি মাল্টি ক্যাপচার এই বিষয়টি নিয়ে। অর্থাৎ দেখা গেছে আমরা ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করার সময় দেখা গেছে আমরা কী করতে পারি, আমরা মাল্টি ক্যাপচার বিষয়টা আমরা কীভাবে ইউজ করতে পারি আমাদের ইনস্টাগ্রাম স্টোরি তৈরি করার জন্য। তো সেই বিষয়টা এখন আমরা শুরু করছি। আর এটা আমরা করবো আমাদের পিসি থেকে, আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তাহলে এখন কাজটা করার জন্য প্রথমে আমরা কী করব, আমরা ব্রাউজারটা মিনিমাইজ করলাম। করার পরে দেখা গেছে এখানে আপনার ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যে ইনস্টল করা থাকেন না কেন, দেখা গেছে আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইল এখানে আপনারা ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে এন্টার চাপ দেবেন। আচ্ছা, এখানে আমাদের ব্লুস্ট্যাকটা ওপেন হতে একটু সময় নেবে, আমাদের 40 সেকেন্ড ওয়েট করতে হবে। বাস এখান থেকে আমাদেরকে ব্লুস্ট্যাকের ইন্টারফেসটা এখান থেকে আমাদের ওপেন হয়ে গেল। বাস এখানে দেখা গেছে আমরা কাজটা করার জন্য ইনস্টাগ্রামে ক্লিক করব। কিন্তু ইনস্টাগ্রামের অ্যাপস কীভাবে দেখা গেছে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হয় তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে ইনস্টাগ্রাম পাশাপাশি অন্য যে কোনো অ্যাপস আপনার ইনস্টল করবে সেটা ক্লিয়ার হতে পারেন। আর যাক, এখন আমরা কী করবো, কাজটা করার জন্য আমরা ইনস্টাগ্রাম এখানে ক্লিক করলাম। বাস এখন তারপর আমরা ম্যাক্সিমাইজ করি। বাস এখন যে আপনি ইনস্টাগ্রামে এখন লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে। আর লগ ইন করা না থাকলে আপনি লগ ইন করে নেবেন। যেহেতু আমার এখানে ইনস্টাগ্রাম লগ ইন করা আছে তাই সরাসরি আমার এখানে ইনস্টাগ্রাম আমি এখানে কী করবো, সরাসরি ইনস্টাগ্রাম আমার ওপেন হয়ে গেল। হওয়ার পর এখন থেকে আমরা কী করবো, এখান থেকে কাজটা করার জন্য আমরা কী বলছি, এখান থেকে আমাদের মাল্টি যে ক্যাপচারের আমরা কাজটা করব আমাদের স্টোরির মধ্যে। তাহলে করার জন্য এখান থেকে আমরা কী করবো, আমরা চলে আসবো এদিকে আমাদের হোম, তারপর সার্চের অপশনের পরে এই যে দেওয়া আছে এখানে প্লাস, আমরা সেই প্লাসে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই যে এখানে পোস্টের গ্যালারি অপশনের পরে এই যে লেখা আছে স্টোরি লাইভ, এর মধ্যে এখানে যেটা আছে স্টোরি, আমরা এখানে যে স্টোরিতে ক্লিক করব। বাস এখানে স্টোরিতে ক্লিক করার পরে এখন আমাদের এই যে অপশন দেওয়া আছে এখানে কি, আমাদের এই যে এখানে তিনটা অপশনের নিচে দেওয়া আছে এই যে আমার এখানে এটার মধ্যে আমরা এখানে ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পরে আমাদের সবগুলো অপশন চলে আসছে। এর মধ্যে দেখা গেছে এখানে আমরা কোন কাজটা করব, এই যে মাল্টি ক্যাপচার অপশনটা আছে আমরা এই অপশনের কাজটা দেখবো আজকে। তাহলে আমরা মাল্টি ক্যাপচার এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখন মাল্টি ক্যাপচারের মধ্যে এখানে আমরা কী কী ধরনের কাজ করতে পারি এখন সেই বিষয়গুলো দেখি। তাহলে দেখার জন্য এখন কি আমরা কী করবো, এখান থেকে ধরুন আমরা এই যে এখানে বিভিন্ন অপশনগুলো দেওয়া আছে এখানে আমরা ক্লিক করি, যেমন এটা ক্লিক করলাম। করার পরে ধরুন এখন যদি আমরা এই যে এখানে আমরা এই যে মিডিয়ার যে বাটন আছে এটা ক্লিক করি, তো ক্লিক করার ধরুন আমাদের এখানে কিন্তু এখন এই যে এই ধরনের ধরুন যে আমাদের স্টোরিটা এরকম হয়ে গেছে, এই যে এরকম হয়ে গেল, এখন মাল্টি ক্যাপচার এখন এরকম আসছে। এখন আবার ধরুন আমরা এটাই দিয়ে ক্লিক করি, এটা ক্লিক করার পর আমরা যে মিডিয়ার বাটনে ক্লিক করলাম, ধরুন আমাদের এখানে এই যে এরকম হয়ে গেছে। আবার ধরুন আমরা যদি এখন এই দিকে যাই, এই যে প্রত্যেকটা অপশন আপনারা এখানে ক্লিক করলে ধরুন আমরা এটা ক্লিক করলাম, করার পর এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ধরেন যে কি আমাদের এখন এই যে এরকম অপশন চলে আসছে। এখন ধরুন আপনারা এইভাবে প্রত্যেকটা বিষয় এখানে ক্লিক করবেন, যে ক্লিক করার পরে বিষয়গুলো দেখতে পারবেন যে এখানে কীরকম বিষয়গুলো আপনাদের শো করে, এই যে প্রতিটা বিষয় এই যে এখানে এরকম আমাদের ঘুরতেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, বাস এখানে আমাদের ধরেন যে আমাদের এখানে এরকমভাবে বিষয়টা এখানে তৈরি হয়ে গেল। বাস হওয়ার পরে এখন আমরা এই যে আর অপশন আছে আমরা এখানে ক্লিক করলাম, এই যে আবার এখানে ক্লিক করি, তাহলে আমাদের এই যে এরকমভাবে সেট হয়ে গেল। এখন আমরা যে বিষয়গুলো এখানে করলাম আমরা ধরুন এই যে এখানে অপশন আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা কয়টা তৈরি করলাম, এখানে এই যে একটা, এই যে দুইটা, তারপরে তিনটা গেছে কী করছে এখানে আমরা ক্যাপচার তিনটা মাল্টি ক্যাপচার এখানে আমরা তিন টাইপের ক্যাপচার আমরা তৈরি করছি। এই যে একটা, দুইটা, তারপরে এই যে আরেকটা, তিনটা তৈরি করছি। বাস করার পরে এখন এই যে আমরা তিন ধরনের তৈরি করলাম। আমরা করার পরে এখন ইচ্ছা করলে আবার কী করতে পারি, আমরা এই যে এখানে আমরা এটার মধ্যে দেখা গেছে এই ক্যাপচারগুলোর মধ্যে আমরা যেটা তৈরি করলাম স্টোরির মধ্যে এখানে ক্যাপচার হিসেবে, সেগুলো ইচ্ছা করলে আমরা এখান থেকে এই যে টেক্সট ইউজ করতে পারি। এই যে আমরা টেক্সটে গেলাম, টেক্সটের ভিতরে যে টেক্সট আপনারা এখান থেকে বিভিন্ন টেক্সট লিখতে পারেন, মেনশন করতে পারেন, লোকেশন সেট করতে পারেন। তো এই বিষয়গুলো করতে আমরা টেক্সট এখানে লিখলাম, লেখার পরে চাইলে আপনারা এখান থেকে যে কালার বিভিন্ন রকম কালার ইউজ করতে পারেন, তাহলে এখান থেকে এই যে বিষয়গুলো দিতে পারেন, এটা ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। বাস করার পরে বলছে এখানে কি চাইলে আমরা চাইলে যে এখান থেকে আমরা যে লোকেশন সেট করতে পারি, এই লোকেশনে ক্লিক করে আপনারা এখান থেকে লোকেশন আপনার আসুক, অপশন আসলে আপনার লোকেশন এখানে লিখে দিতে পারেন, অথবা যেগুলো আছে এগুলো ক্লিক করলে লোকেশন এখানে চলে আসবে, এই লোকেশন চলে আসবে। তারপরে যে মেনশনে যে আপনি ইচ্ছা করলে কোনো ইউজারকে এখানে মেনশন করতে পারেন, যেমন এখানে আমি লিখলাম ইউ লেখার পরে ধরুন এই যে এখানে ইউ দিয়ে যে নামগুলো আছে চলে আসছে, আসার পর এখানে ক্লিক করবেন, আপনি যাকে করবেন তার ইউজার নামটা চলে আসবে। বাস এগুলো ধরুন আপনি করতে পারেন, যে টেক্সট এগুলো ক্লিক করবেন, এগুলো কালারগুলো চেঞ্জ হবে, স্টাইল চেঞ্জ হবে লেখার এটা। তারপর ধরুন যে আপনার এখানে অপশন দেওয়া আছে, এগুলো ক্লিক করে দেখে নেবেন। আমরা এখন ডানে ক্লিক করি,
বাস এই বিষয়গুলো এগুলো। তারপরে যে স্টিকার অপশনে গিয়ে স্টিকার দিতে পারেন। ধরুন আমরা যে স্টিকারটা দিলাম কোশ্চেনের স্টিকার, তাহলে এখানে ধরুন আপনারা কোনো কোশ্চেনের বিষয়গুলো সেট করতে পারেন। বাস লেখার পরে এখান থেকে ধরুন আপনারা টাইপ সামথিং, এখানে টাইপ সামথিংয়ে আপনারা কিছু লেখলেন, লেখার পর ডান। বাস এখানে কোশ্চেনের বিষয়টা চলে আসবে। বাস এই যে বিষয়গুলো দিবেন এখান থেকে, তারপরে যে এখান থেকে আপনারা ধরেন যে ড্র করতে পারেন, সেভ করতে পারেন, এই বিষয়গুলো ধরেন আপনারা ক্লিক করে দেখে নেবেন। আমরা ধরেন যে এখানে এই যে বিষয়গুলো সেট করলাম আমাদের এই ক্যাপচারের মধ্যে। এখন যদি আমরা এই ক্যাপচার আসি, এই ক্যাপচারের মধ্যে ইচ্ছা করলে কী করতে পারি, আমরা ধরেন যে এখান থেকে এই যে আবার এই বিষয়গুলো এখানে করতে পারি। যেমন যে টেক্সট, আমরা এখানে ধরেন যে টেক্সট সেট করতে পারি, মেনশন, লোকেশন এখানে সেট করতে পারি, স্টিকার আমরা সব কিছু এখানে সেট করতে পারি। সেমভাবে চাইলে আমাদের এটার ভিতরেও দেখা যাচ্ছে আমাদের এই যে টেক্সট বা স্টিকার আমরা এই বিষয়গুলো এখানে সেট করতে পারি। এই যে এখানে দিলাম, আমরা স্টিকার এখানে সেট করে দিই, তখন আমরা এখানে স্টিকার দিয়ে দিলাম। আপনার সেম বিষয়গুলো দরকার ইচ্ছা করলে এখানে ধরেন আপনার ইচ্ছা করে সেট করতে পারেন। এই স্টিকার হিসেবে আমরা লোকেশন দিয়ে দিলাম, এগুলো সেট করতে পারেন। তাহলে আমরা এইটায়, দ্বিতীয়টায়, এই তৃতীয়টায়, তিনটার ভিতরে আমরা কী করলাম, আমরা দেখেন মাল্টি ক্যাপচারের মাধ্যমে তিনটা এখানে কী করলাম, দেখা যাচ্ছে আমরা এখানে যে আমরা স্টোরি সেট করলাম, মানে একটা তিনটা মাল্টি ক্যাপচারের মাধ্যমে তৈরি করার পর এখন আমাদের এখানে লাস্টে কি অপশন দেওয়া আছে যে আমাদের নেক্সট। তাহলে এখন আমরা নেক্সটে যে ক্লিক করি, করার পর দেখা গেছে এখন আমরা চাইলে স্টোরির মধ্যে আমরা কী করতে পারি, আমরা যেখানে মাল্টি ক্যাপচার তৈরি করলাম তো সেটা আমরা চাইলে আমরা সরাসরি আমরা স্টোরিতে আমরা শেয়ার করতে পারি, অথবা চাইলে আমরা ক্লোজ ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারি, অথবা চাইলে এখানে মেসেজে ক্লিক করে আমরা চাইলে কী করতে পারি, আমাদের ইনস্টাগ্রামের ফলোয়ারের মেসেজের ভিতরে শেয়ার করতে পারি। তো এখান থেকে সার্চ করে বাইর করে শেয়ার করতে পারেন, অথবা এখানে যারা আছে তাদেরকে আপনার সেন্ডে ক্লিক করলে আপনার দেখা গেছে লিঙ্কটা তাদের মেসেজে চলে যাবে, তো এখান থেকে শেয়ার করতে পারি। এখানে আমরা দেখে যাই, করার পর আপনার যাকে প্রয়োজন তাকে শেয়ার করতে পারেন। তাহলে ধরুন আমরা স্টোরির মধ্যে শেয়ার করার বিষয়টা দেখি, তো স্টোরিতে ক্লিক করা আছে, থাকার পর আমরা যে শেয়ারে ক্লিক, তারপর আমরা ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে আমাদের এটা কোথায়, আমাদের এই যে স্টোরির মধ্যে শেয়ার হয়ে গেল। আমরা মাল্টি ক্যাপচারের মাধ্যমে যে আমরা যে স্টোরিগুলো আমরা তৈরি করলাম সেগুলো আমাদের স্টোরির মধ্যে আমরা শেয়ার করে দিলাম। তাহলে এখন দেখি আমাদের এখানে আসছে কিনা। আমরা এই স্টোরিতে ক্লিক করলাম, আমরা এই যে আমাদের এটা চলে আসলো। তো এটার ভিতরে দেখা গেছে আমরা কি মাল্টি ক্যাপচারের মাধ্যমে করছি, এটা আমাদের একটা আসলো, এই যে আমাদের পরেরটা আরেকটা ক্যাপচার, তারপরে এই যে আরেকটা যেটা আসছে আমাদের এখানে, আমাদের তিনটা ক্যাপচার আমাদের আরেকটা চলে আসছে। তাহলে তিনটা ক্যাপচার কিন্তু একটার পর একটা আমাদের এখানে চলে আসলো। আমরা যে স্টোরির মধ্যে তিনটা ক্যাপচার ইউজ করলাম সেই তিনটা ক্যাপচারে আমাদের একটার পর একটা এখানে চলে আসলো। তাহলে এখন দেখা গেছে আমাদের ভিজিটররা কী করতে হবে, আমাদের ফলোয়াররা দেখা গেছে আমরা মাল্টি ক্যাপচার ইউজ করলে সেক্ষেত্রে আমরা আপনারা দেখা গেছে এখানে আমরা যে তিনটা ক্যাপচার আমরা যেটা দিলাম, এই তিনটা কিংবা আপনি আরও বেশি দিলে সেই ক্যাপচারের মাধ্যমে দেখা গেছে কী করবে, আপনার স্টোরির ভিতরে সেই একটা পরে একটা আপনার ক্যাপচারের বিষয়গুলো এখানে শো করবে। আর প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাপচারের ভিতরে আপনার দেখা গেছে কী করতে পারবেন, আপনি এখানে টেক্সট, স্টিকার বা অন্যান্য বিষয়গুলো আপনারা এখানে প্রপারলি ইউজ করতে পারবেন। ইউজ করলে সেক্ষেত্রে আপনার সুন্দরভাবে ইউজ করলে আপনার ভিজিটর বা ফলোয়াররা আপনার সেই মাল্টি ক্যাপচার থেকে দেখা গেছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা যে আপনার স্টোরির ভিতরে আপনি যে বিষয়গুলো ইউজ করছেন সেগুলো আপনার ভিজিটর বা ফলোয়ার দেখতে পারবে। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম স্টোরি মাল্টি ক্যাপচার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।